আজকে রান্না করব বুটের ডাল দিয়ে গরুর জিবা দিয়ে। বুটের ডাল আর গরুর জিবা দিয়ে কে কে খাইছেন জানাবেন। তো আজকে আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি, দেখি নতুন কিছু রেসিপি বানাই। তো এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিব, এখানে কিন্তু আমি সব মশলা ফাঁকি করে নিচ্ছি, এলাচ, দারচিনি, জিরা, এই যে গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন মশলা কষানো শেষ, এর মধ্যে আমি দিয়ে দিব এই যে গরুর জিব্বা, দিয়ে দেব এই যে সেই বুটের ডাল। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি তরকারিটাকে নাড়াচাড়া দিয়ে দিব। বাবারে যে পরিমাণে দৌড়তেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো আমার বুট একসাথে দেওয়ার কারণ হলো মাংসও সিদ্ধ হবে, বুটও সাথে সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বুট পরে দিলে হয় কি, বুটটা সিদ্ধ হতে চায় না, তো তখন মাংস একদম বেশি ওভার কুক হয়ে যায়, ওইটা খেতে ভালো লাগে না। এই যে আমার বুট আর মাংস একসাথে কষানো শেষ, আর বুটটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ কারণেই আমি মাংসের সাথে বুট একসাথে দিয়ে দিছি, যেন দুটোটা একসাথে সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন কিন্তু এখানে আমি অল্প পানি দিলেই আমার হয়ে যাবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। যে পরিমাণ পানি দিছি, এখন এটা ভালোভাবে আর একটু রান্না করে নেব, তাহলে কিন্তু তরকারিটা একদম মাখো মাখো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার বুটের ডাল দিয়ে গরুর জিবা দিয়ে রান্না শেষ। এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটি খাবার। এটা সবারই খুব প্রিয় পছন্দের খাবার। আজকে আমিও রান্না করে ফেললাম, আর আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর এইটুক ঝোল কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।